250 টাকায় নবদ্বীপের বুকে প্রথম কিন্তু চালু করেছে গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে থাকা অ্যান্ড খাওয়া। কাপেলদের জন্য শুরু করেছে রিল্যাক্স মুডে রিল্যাক্স ক্যাফে, তীর্থযাত্রীর জন্য থাকার সুন্দর ব্যবস্থা। আর ঠিক তার মধ্যেই কিন্তু গড়ে উঠেছে এই রিল্যাক্স ক্যাফে। তোমরা খেতে পারবে ফ্যামিলি প্রিয়জন কাপেল নিয়ে এসে এবং টাইম স্পেন্ড করতে পারবে কিছুক্ষণের জন্য। এই হচ্ছে ভেজ বিরিয়ানি স্পেশাল। যদি কেউ রুটির কথা বলে অবশ্যই আমাদের রুটির ব্যবস্থা আছে, সেই সাথে 4 পদের সবজি ভাজি ডাল দিয়ে থাকবে। আপনারা যারা আসেননি একবার আসেন না, দেখে যান আমাদের ব্যবহার আচরণ কথাবার্তা। অ্যাকচুয়ালি দূর থেকে তো অনেক কিছু অনুভব হয় না কাছে না আসলে। আসুন একবার আমাদের গোবিন্দ রেস্টুরেন্টে এই নবদ্বীপে। নবদ্বীপ হলো প্রাণ। এই নবদ্বীপে যারা না আসবেন তাদের জীবনে কিছুই আনন্দ উপভোগ করতে হবে, কারণ ভক্তির বিষয়টাই হলো নবদ্বীপ। হাই ফ্রেন্ড, সকলে তোমরা কেমন আছো? আমি সুমন ট্রাভেল সুমন, তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। হ্যাঁ, একই ভিডিও বারবার কেন, এটাই তো প্রশ্ন না। আজ কিন্তু এই হোটেলে প্রভু কিন্তু কাপেলদের জন্য শুরু করেছে রিল্যাক্স মুডে রিল্যাক্স ক্যাফে। তো চলো আজ ক্যাফের রিভিউ করব, সঙ্গে তোমাদের কিছু প্রশ্ন উত্তরও কিন্তু শেয়ার করব। এই রয়েছে বউবাজার মোড় বা থানার মোড়, আর ঠিক এর পাশেই কিন্তু তোমরা সকলেই জানো গোবিন্দ ভেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এখানে কিন্তু নিউ একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। 2025-এর চালু হয়ে গেছে এই গোবিন্দ রেস্টুরেন্টের নতুন একটা ক্যাফে, যার নাম দিয়েছে রিল্যাক্স ক্যাফে। এই দেখো নাম দেওয়া রয়েছে কিন্তু আধুনিক ছোঁয়ায় রিল্যাক্স ক্যাফে। সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা, এবং এখানে কিন্তু রয়েছে ভেজ পনির বিরিয়ানি 90 টাকা, ভেজ বিরিয়ানি 60 টাকা। তো চলো আমরা একটু শুনে নেব এই ক্যাফের সম্পর্কে। 250 টাকায় নবদ্বীপের বুকে তীর্থযাত্রীর জন্য এই প্রথম কিন্তু চালু করেছে গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে থাকা অ্যান্ড খাওয়া কিন্তু 2 টাইম। সেই সব ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এবং সেখানে কিছু ইনকোয়ারি ছিল, তার কিছু রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এবং আরও কিছু রিভিউ এসছে এই ভিডিওর সঙ্গে সঙ্গে সেই রিভিউগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই গোবিন্দ রেস্টুরেন্টে কিন্তু নতুন একটা জিনিস ওপেন হয়েছে, সেটা হচ্ছে রিল্যাক্স ক্যাফে, যেখানে একটা পোর্শন কিন্তু তোমরা থাকা খাওয়ার জন্য ব্যবহার করতে পারবে, আরেকটা পোর্শন কিন্তু রয়েছে তোমরা কাপেল ফ্যামিলি এনে বসে খাওয়া দাওয়া করতে পারবে, একটু টাইম স্পেন্ড করতে পারবে। বাট খুব সুন্দর একটা ফ্যাসিলিটি কিন্তু করেছে, সমস্তটাই কিন্তু ভেজ, অর্থাৎ এখানে কিন্তু কোনো নন ভেজের আইটেম কিন্তু তোমরা পাবে না। তো চলো আজ আমরা প্রথমে দেখে নিই এই রিল্যাক্স ক্যাফেতে কী কী আয়োজন রয়েছে এবং কী কী ডেকোরেশন রয়েছে। বাট আমি তো ঢুকেই মুগ্ধ, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। একদম সুন্দর একটা পরিবেশে গড়ে ওঠা কিন্তু এই গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তার মধ্যেই কিন্তু উদ্বোধন হচ্ছে রিল্যাক্স ক্যাফে। এই সাইডটাতে রয়েছে কিন্তু যারা তোমরা 250 টাকায় থাকা খাওয়ার প্যাকেজ নেবে তাদের কিন্তু থাকার ব্যবস্থা, এবং এখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা, বা তোমরা এমনি প্লেনও খাওয়া দাওয়া করতে পারো। আর এইখানে এই প্রথম শুরু হয়েছে এই যে কফি কিন্তু শুরু হচ্ছে 20 টাকা থেকে লাস্ট 50 টাকা পর্যন্ত। আর আমরা ঠিক এখান থেকে সোজা চলে যাব সেই ক্যাফেতে, যেটা রিল্যাক্স ক্যাফে, বউবাজার মোড়ে পুরনো ইলেকট্রিক অফিসে অবস্থিত। এইখান দিয়ে আমরা ঠিক উঠে চলে আসব। এই উঠে আমরা চলে যাব এই দিকটাতে, যে 250 টাকার প্যাকেজ সেটা। আর ঠিক এই দিকটায় রয়েছে রিল্যাক্স ক্যাফে। দারুণ একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে কিন্তু এই গড়ে তুলেছে, এরকম একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে দুর্দান্ত একটা সাজিয়ে তুলেছে এই রিল্যাক্স ক্যাফে। এই হচ্ছে ক্যাফে, দুর্দান্ত একটা অ্যাম্বিয়েন্স করেছে, সুন্দর হালকা হালকা লাইট রয়েছে, চারিদিক দিয়ে ওয়ালে পেন্টিং করা রয়েছে, মানে ফেস্টন দিয়ে। আর সুন্দর একটা পরিবেশে কিন্তু রয়েছে। তোমরা এখানে ফ্যামিলি কাপেল প্রিয়জন সবাই এনে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবে। রেস্টুরেন্ট আইটেম কফি থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা এখানে পাবে। দারুণ একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে কিন্তু গড়ে উঠেছে এই গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যারা নবদ্বীপের বুকে এই প্রথম 250 টাকায় থাকা অ্যান্ড খাওয়ার ব্যবস্থা করেছে তীর্থযাত্রীদের জন্য। আর ঠিক তার মধ্যেই কিন্তু গড়ে উঠেছে এই রিল্যাক্স ক্যাফে, যেখানে তোমরা কফি থেকে এবং রেস্টুরেন্ট খাবার সমস্তটাই কিন্তু ভেজ আইটেম। তোমরা খেতে পারবে ফ্যামিলি প্রিয়জন কাপেল নিয়ে এসে, এবং টাইম স্পেন্ড করতে পারবে কিছুক্ষণের জন্য। আর এই রয়েছে কিন্তু গোবিন্দ রেস্টুরেন্টের যে কিচেন, সেই কিচেন
তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই গোবিন্দ রেস্টুরেন্টের মধ্যে গড়ে ওঠা রিল্যাক্স ক্যাফে, সেই ক্যাফের এন্ট্রিয়া এবং কী কী খাবার মেনু রয়েছে সেগুলো। তো চলো এখন আমরা একটু দেখে নিই এই গোবিন্দ রেস্টুরেন্টে তোমরা এসে কোথায় থাকবে। যদিও আমি এর একটা ডেডিকেট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো আজ একটু শর্টে দেখিয়ে দিই, যেহেতু এই ভিডিওর মধ্যে তোমাদের কিছু প্রশ্ন উত্তরের পালাও রয়েছে, সেগুলো উত্তর দেবো। কোথায় থাকবে এবং এই যে প্লেসটা দেখতে পাচ্ছ, এই প্লেসটা কিন্তু বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। যারা 250 টাকায় থাকা খাওয়ার প্যাকেজটা নেবে তাদের জন্য, যারা এমনি শুধু খেতে আসবে তাদের জন্য কিন্তু এখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, এমন সমস্ত কিছু কিন্তু ভেজ আইটেম। তো চলো আমরা একটু দেখে নিই থাকার যে রুমগুলো করেছে। এখন যেহেতু শীত, মানে পুরো শীত, ঠান্ডায় তোমরা কম্বল এবং ব্ল্যাঙ্কেট সব কিছু পাচ্ছ কিনা সমস্ত কিছু দেখে নেবো এই হোটেলের রুমের ভিতরে কী কী ফ্যাসিলিটি রয়েছে। তোমরা অনেকে প্রশ্ন করেছিলে যে এখানে কি ভগবানের দর্শন পাবো না। হ্যাঁ, এই দেখো সেই ভগবানের দর্শন। তো ইনি হচ্ছে মহারাজ, আর তারই কিন্তু শিষ্য, অর্থাৎ এই গোবিন্দ প্রভু যে রয়েছে তিনিই কিন্তু সমস্ত কিছু দায়িত্ব নিয়ে করছে ইনারা। আর এখানকার যে মেন মন্দির, সেই মন্দিরটা কিন্তু একটু দূরে রয়েছে সেইখানে। তার জন্য কিন্তু এইখানে যে এই যে প্রভুজির মূর্তি রয়েছে, তো তাকে উৎসর্গ করেই কিন্তু এই রেস্টুরেন্টটা রয়েছে। তোমরা আমাকে কমেন্ট করেছিলে অনেকে যে এখানে কি মন্দির নেই। হ্যাঁ, অবশ্যই মন্দির রয়েছে। মানে ইনাকে স্মরণ করেই সমস্ত কিছু চলছে। এই হচ্ছে এখানে তীর্থযাত্রীর জন্য থাকার সুন্দর ব্যবস্থা। যেহেতু সামনে কিন্তু এখন যেহেতু শীতের একটা সিজন অলরেডি চলছে, তো এখানে কিন্তু আরামসে তোমরা 20-25 জন রিল্যাক্সে থাকতে পারবে। ঠিক আছে, যেহেতু তীর্থযাত্রীর জন্য এখানে কিন্তু প্রাইভেট কোনো রুম নেই, বাট একটা রুম হচ্ছে সেখানে 5 জন বা 6 জন থাকতে পারবে, সেমন একটা প্রাইভেট এরিয়া রয়েছে। আর বাকিটাই কিন্তু ঠিক এমনই ডরমেটারি রুম রয়েছে এখানে, সুন্দর ব্যবস্থা রয়েছে। ফেব্রুয়ারি শীত হয়তো আস্তে আস্তে বিদায় নেবে, তারপর আসবে কিন্তু নবদ্বীপ অর্থাৎ মায়াপুরের হোলি ফেস্টিভ্যাল। আর হোলির জন্য তোমরা অলরেডি কিন্তু এখন থেকেই বুকিং করতে পারো। এখানে তীর্থযাত্রীর জন্য কিন্তু আমি বারবার বলছি, এখানে কিন্তু কোনো কাপেলদের অ্যালাউ করবে না থাকার জন্য। কাপেল শুধু ফ্যামিলি নিয়ে আসতে পারবে। এখানে যে নতুন উদ্বোধন হয়েছে 23শে জানুয়ারি থেকে রিল্যাক্স ক্যাফে, সেই ক্যাফেতে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, এনজয় করতে পারবে, কিন্তু এখানে থাকতে পারবে না। থাকতে গেলে কিন্তু ফ্যামিলি মিনিমাম 4-5 জন হতে হবে এবং ফ্যামিলি নিয়ে আসতে হবে। যেহেতু এটা তীর্থযাত্রীর জন্য শুরু করেছে, তাই কিন্তু এনারা এই সিকিউরিটিটা দিয়ে রেখেছে। আর এখানে টোটালি সিসিটিভির আন্ডারে রয়েছে, কোনো ভয় নেই। এবং এখানে কিন্তু পায়খানা বাথরুম কিন্তু কমন, কোনো অ্যাটাচ পায়খানা বাথরুম কিন্তু নেই। আর হ্যাঁ, তোমরা এটা ভেবো না যে 250 টাকায় থাকা খাওয়ার ব্যবস্থা নিয়ে তোমরা এখানে 2000 টাকা বা 2500 টাকার একটা রিল্যাক্স মুড চাইবে, সেটা কিন্তু হবে না। আমি তোমাদেরকে বারবার করে বলছি, অনেকেই কমেন্ট করেছো যে এখানে এমন কেন পরিবেশ, এমন কেন ব্যবস্থা। 250 টাকা এর থেকে ভালো কিছু হতে পারে না তীর্থস্থানের জায়গায়। রুমে কিন্তু যেরকম মডিংয়ের ব্যবস্থা রয়েছে কিন্তু চার্জিং সকেটের ব্যবস্থা। আর এটা কিন্তু ডরমেটারি রুম, মানে এখানে টোটাল 20-25 জন আরামসে রিল্যাক্সে থাকতে পারবে। তবে হ্যাঁ, তোমরা এই দুটো, মানে একটা রুমে 20-25 জন থাকবে আর দুটো চার্জিং পয়েন্ট, সেটা কিন্তু নয়। এই প্রভুর কাছে এক্সটার্নাল বোর্ড রয়েছে, যেখান থেকে তোমরা এখানে এনে যদি 20-25 জন থাকো, তোমরা আরামসে চার্জ দিতে পারবে। এবং বাইরেও কিন্তু অনেক পয়েন্ট রয়েছে। এখানে ভয়ের ব্যাপার নেই, টোটালটাই কিন্তু সিসিটিভির আন্ডারে রয়েছে, সিকিউরিটির দিক থেকে কোনো অসুবিধা নেই। আর প্রভুর ব্যবহার দেখো, সব মানুষ কিন্তু সমান হয় না। আর সবার ব্যবহার যে সবার কাছে ভালো লাগবে এমন নয়, তাহলে হাতের 5টা আঙুলও সমান হয়ে গেল। তো বাকি কমেন্ট করার আগে আমি তোমাদেরকে এটাই বলবো, একবার মন থেকে এখানে এসে স্যাটিসফাই হয়ে নাও। তীর্থযাত্রী হিসেবে আসবে, কিন্তু কোনো কাপেল বা রিল্যাক্স মুডে নয়, বাট তীর্থযাত্রী মুডে আসবে এখানে। যেহেতু নবদ্বীপ মায়াপুর ভ্রমণ করতে আসছো, ঠিক তীর্থযাত্রীর জন্যই কিন্তু এটা খুলেছে। 250 টাকা দিয়ে থাকবে আর মজা নেবে 2500 টাকা, সেটা কিন্তু হতে পারে না। তো তোমরা যারা মনে করো 5 জন 6 জন আসবে, তাদের জন্য কিন্তু এখানে একটা রুম রয়েছে, এই রুমটা তোমরা পেয়ে যাবে। আর এখানে কিন্তু যদি লোক বেশি হয়ে গেলো, ফ্যামিলি তোমরা নিয়ে এসছো, এখানে কিন্তু নিচেই যে দেখেছো একটা কার্পেট টাইপ পেতে দিয়েছে, সেখানে তোমরা শুতে পারবে আরামসে। আর প্রত্যেকটা রুমেই কিন্তু ব্ল্যাঙ্কেট রয়েছে, বালিশ রয়েছে, পিলো রয়েছে, অসুবিধা কিছু হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি এইটা কিন্তু আমি বারবার করে বলছি, 250 টাকা থাকা খাওয়া কিন্তু অনলি তীর্থযাত্রীর জন্য করছে। এখানে কিন্তু কোনো কাপেল অ্যালাউ নেই। তোমরা ফ্যামিলি নিয়ে আসো, থাকো, ঘোরো, খাওয়া দাওয়া করো। আর ঠিক এই হোটেলের নিয়ারেস্ট মন্দিরের সমস্ত দর্শনীয় মেন মন্দিরগুলো কিন্তু একদম কাছাকাছি। পায়ে হেঁটে রয়েছে বড়ালঘাট, যে ঘাট পার হলে চলে যাবে তোমরা মায়াপুর ঘুরে আবার চলে আসবে ঠিক এখানে থাকার জন্য। 250 টাকা বস, এখন বাইরে একটা খেতে গেলে 150 টাকা 200 টাকা চলে যায় ভালো খাবার বাস। আর এখানে কিন্তু ভেজ মোটামুটি তোমরা 5-7 রকমের আইটেম দিয়ে কিন্তু খাবার পাবে 2 টাইম। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারো। যারা প্যাকেজিংয়ে আসবে বা এমনি লাঞ্চ বা ডিনার করতে আসবে, তাদের জন্য কিন্তু এই জায়গাটা। আগের দিন এই গোবিন্দ রেস্টুরেন্টে আমরা প্রসাদ ট্রাই করে দেখেছিলাম কেমন টেস্ট। আজ কিন্তু এখানকার যে স্পেশাল যে ভেজ বিরিয়ানি, যার দাম রয়েছে 90 টাকা, সেই বিরিয়ানিটা কিন্তু একবার টেস্ট করব। এই হচ্ছে ভেজ বিরিয়ানি স্পেশাল, 90 টাকা দাম যার। বিরিয়ানি খাওয়া যাক, খাওয়ার পরে খাওয়ার রিভিউটা দেওয়া যাক।
বিরিয়ানিতে কিন্তু সোয়াবিন, পনির, আলু, সবজি, যেহেতু ভেজের সমস্ত কিন্তু আইটেম কিন্তু এর মধ্যে রয়েছে, সম্পূর্ণটাই পিওর ভেজ কিন্তু রয়েছে এই বিরিয়ানি। ভেজ বিরিয়ানি যেরকম হওয়া দরকার ঠিক সেরকমই হয়েছে, অসুবিধা নেই। বিরিয়ানি গন্ধ বাসনা যেরকম থাকা সবই আছে, কিন্তু পুরোটাই ভেজ। খেতে পারো তোমরা এসে, ভেজ হলেই তবেই খেয়েও, এখানে কিন্তু নন ভেজ ব্যাপার নেই, টেস্ট ঠিকঠাক। জয় নিতাই, নমস্কার। যারা লাইভ দেখছেন, আমাদের ভিডিও দেখছেন দূর থেকে, সকলের প্রতি শুভেচ্ছা রইল। এবং যারা নবদ্বীপ দর্শন করতে ইচ্ছুক বা আসতে চাচ্ছেন, আমাদের গোবিন্দ ভেজ যে রেস্টুরেন্ট, অবশ্যই রেস্টুরেন্টে আসবেন, দেখে যাবেন। এবং আমাদের রেস্টুরেন্টের আপনারা জানেন পূর্বে আমাদেরকে রেস্টুরেন্টে যেগুলো বলা ছিল সেগুলোই আছে। নতুন করে যেটা একটা আপডেট, সেটা হলো আমাদের ক্যাফে রিল্যাক্স কফি হাউস। কেন রিল্যাক্স কফি হাউস করা হয়েছে? এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ ভেজ, সম্পূর্ণ বৈদিক আচারে বৈদিক নিয়মেই করা হয়। তা আপনারা আসবেন, সব ধরনের ভেজের উপরে সব ধরনের খাবার, স্ন্যাক্স জাতীয় যত আইটেম আছে এখানে অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এবং এখানে নিরাপত্তার সহিত আপনারা বসতে পারবেন, সময় কাটাতে পারবেন। সেই সাথে অনেকে আমাদের কমেন্ট করেছেন যে আমাদের এখানে যে যারা যাত্রীরা আসে, সেই আসার সময় যে খাবারগুলো দেওয়া হয়, খাবারের মান কেমন? দেখুন, খাবারের মান অত্যন্ত আমরা সুন্দর করার চেষ্টা করি। হয়তো অনেক সময় দেখা যায় একটু নির্বিষ হতেই পারে, হবেই, কারণ রান্না সবসময় তো এক ধরনের হয় না। অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়া করে কাস্টমারদের খুব তখন তাড়াহুড়া করতে হয় তাড়াহুড়া করতে গেলে দেখা যায় যে একটু 19-20 অনেক সময় হয়ে থাকে, এটা সব ক্ষেত্রেই। তবে তারপরেও আমরা এটাকে চেষ্টা করি যেন খাবারটার মানটা যেন ভালো থাকে। যেমন ঠান্ডার ভিতরে সবসময় আমরা চেষ্টা করি গরম খাবার দেওয়ার জন্য। অনেকেই কমেন্ট করেছেন যে দুপুরে বা যারা যাত্রীরা আসেন তাদের কি খাবার দিই আমরা, এই যে তো আমরা খাবার দিয়ে থাকি। যেমন দিনের বেলা যারা কেউ যদি সকালে চলে আসেন বা দুপুরে চলে আসেন, 2টার ভিতরে, 3টার ভিতরে, 4টার ভিতরে, 5টার, তারপরে দুপুরে খাবারটা আমরা দিয়ে থাকি। তো দুপুরে খাবারের মেনুতে কি কি থাকে? আমাদের পুরো আনলিমিটেড অন্ন থাকে, মানে ভাত যেটাকে বলে আমরা অন্ন বলি, অন্ন থাকে, ডাল থাকে, যতটা লাগবে ডাল আমরা ডাল দিয়ে থাকি। এবং রসা থাকবে। রসাটা হলো সিজনাল, যেমন এখন ফুলকপি আলু রসা আছে, যখন ফুলকপি থাকবে না তখন হয়তো ওখানে হয়তো সংযোজন হবে, ডালের বড়া হবে, বা কখনো দেখা যায় যে ওই বিভিন্ন ধরনের ভেজ দিয়ে পকোড়া করে রসা করা হয়, এগুলো হবে বিভিন্ন সময়। আর সবজি তো 12 মাসই থাকে, এটা অল টাইমই সবজি থাকে, 3-4 পদের যে সবজি দেওয়া হয়, ভাজি দেওয়া হয়, বেগুন, এখন তো বেগুন চলছে, বেগুনের গ্রেভি দেওয়া হচ্ছে, খুব স্পেশাল একটা গ্রেভি আছে, বেগুনের গ্রেভি দিচ্ছি, সেই সাথে চাটনি। এই হলো আমাদের দুপুরের খাবারের মেনু। যারা আমাদের 250 টাকা প্যাকেজে থাকতে ইচ্ছুক, 2 বেলা খাওয়া থাকা। আর রাত্রে অনেকে ভারী খাবার সহ্য করতে পারে না, অনেকে পছন্দ করে রুটি। যদি কেউ রুটির কথা বলে, অবশ্যই আমাদের রুটির ব্যবস্থা আছে। সেই সাথে 4 পদের সবজি, ভাজি, ডাল দিয়ে থাকবে। আপনারা যারা আসেননি, একবার আসেন না, দেখে যান আমাদের ব্যবহার, আচরণ, কথাবার্তা। অ্যাকচুয়ালি দূর থেকে তো অনেক কিছু অনুভব হয় না, কাছে না আসলে। আসুন একবার আমাদের গোবিন্দ রেস্টুরেন্টে, এই নবদ্বীপ হলো প্রাণ। এই নবদ্বীপে যারা না আসবেন তাদের জীবনে কিছুই আনন্দ উপভোগ করতে হবে, কারণ ভক্তির বিষয়টাই হলো নবদ্বীপ। যদি গৌর না হইতো কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতকে। যদি গৌর সুন্দর না হতো, তাই গৌর সুন্দরকে জানতে হলে, দেখতে হলে অবশ্যই নবদ্বীপে আসতে হবে। তারপরে পাশে আমাদের পিছনের মায়াপুর, নদীর ওপারে একদম নিকটে। তবে থাকবেন, খাবেন নবদ্বীপ, মায়াপুরে যাবেন, দর্শন করবেন, সেখানে ইসকন মন্দির আছে, টেম্পল আছে, যাবেন। অবশ্যই নবদ্বীপে একটা রাত বাস করবেন। সকলের প্রতি আমাদের আহ্বান রইল। জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই গোবিন্দ রেস্টুরেন্টের ভিতরে নতুন সংযোজনা রিল্যাক্স ক্যাফে এবং তার সঙ্গে সমস্ত কিছু ইনফরমেশন। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যদি ভালো লাগে, বন্ধু বান্ধব, ফ্যামিলি, চেনা জানা সবার সঙ্গে শেয়ার করে দাও, যাতে এখানকার মানুষ আরও আসতে পারে, বা এখানে এই 250 টাকায় থাকা অ্যান্ড খাওয়া সুন্দরভাবে পরিষেবা নিতে পারে। এবং ফ্যামিলি, কাপেল, প্রিয়জন তোমরা এসে এখানে ক্যাফেতে বসে সুন্দর টাইম স্পেন্ড করতে পারবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ। দেখা হচ্ছে পরের কোনো গল্পে, পরের কোনো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেলের সঙ্গে মতো। বাই বাই।